তুমি কি জানো যে ভারতের শ্রেষ্ঠ সাধুসন্তরা তাদের মৃত্যুর ঠিক আগে কেবল একটি নাম জপ করেছিলেন, আর সেই নাম রাম, কৃষ্ণ বা শিব ছিল না? কবীর দাস যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তখন তার ঠোঁটে মাত্র দুটি অক্ষর ছিল। মীরাবাই যখন তার দেহত্যাগ করেন তখন তার মুখ থেকে একটি বিশেষ শব্দ বেরিয়ে আসে। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, রামকৃষ্ণ পরমহংস তার শেষ মুহূর্তে এমন একটি নাম উচ্চারণ করেছিলেন যা তার সমগ্র আধ্যাত্মিক অনুশীলনের বিরোধিতা করে। এই রহস্যটি কি? কেন প্রতিটি মহান সাধক তাদের দেবতাদের জন্য বিভিন্ন নাম ব্যবহার করা সত্ত্বেও শেষ পর্যন্ত একই গন্তব্যে পৌঁছান? আজ আমি এমন একটি সত্য শেয়ার করতে যাচ্ছি যা হাজার হাজার বছর ধরে গোপন রাখা হয়েছে। একবার আপনি এটি জানতে পারলে আপনি কখনোই ভাববেন না যে কার নাম জপ করবেন। কিন্তু মনে রাখবেন, যদি আপনি এই ভিডিওটি মাঝপথে ছেড়ে দেন তাহলে এই বিভ্রান্তি সম্ভবত আপনার বাকি জীবন ধরে থাকবে। কিন্তু অপেক্ষা করুন বন্ধুরা, আমি এই ভিডিওটি তৈরি করার জন্য অনেক প্রচেষ্টা করেছি, তাই বিনিময়ে দয়া করে ভিডিওটি লাইক করুন। বন্ধুরা, দয়া করে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এছাড়াও মন্তব্যে ধন্যবাদ মহাবিশ্ব লিখতে ভুলবেন না, যাতে মহাবিশ্ব আপনার ইচ্ছা শুনতে পায় এবং তা দ্রুত পূরণ করে। আসুন ভিডিওটি চালিয়ে যাই। প্রথমে বুঝতে পারি কেন এই প্রশ্নটি নিজেই ভুল। যখন আপনি জিজ্ঞাসা করেন যে রাম বা কৃষ্ণের নাম জপ করবেন, তখন আপনি ধরে নিচ্ছেন যে তারা আলাদা। কিন্তু তারা কি সত্যি? ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, আমিই সব কিছু। রামচরিত মানুষে ভগবান রাম বলেছেন, আমিই শুরু এবং শেষ। আমি শিব পুরাণে মহাদেব বলেছেন যে সবকিছু আমার মধ্যেই নিহিত। তাহলে এই তিনটি কিভাবে আলাদা হয়ে গেল? বাস্তবে এই তিনটি আলাদা নয়, তারা একই পরম সত্যির বিভিন্ন রূপ। এখন প্রশ্ন জাগে, নামগুলি আলাদা কেন? উত্তরটি খুব সহজ এবং গভীর। নামগুলি আলাদা কারণ প্রতিটি মানুষের আলাদা প্রকৃতি, সংস্কার এবং আবেগ রয়েছে। যে বীরত্বপূর্ণ অনুভূতি পছন্দ করে সে রামের নামে নিজেকে হারিয়ে ফেলে। যে প্রেম এবং মাধুর্য পছন্দ করে সে কৃষ্ণের নামে নিজেকে ডুবিয়ে দেয়। যে তপস্যা এবং ত্যাগে আগ্রহী সে শিবের নামে বিলীন হয়ে যায়। যে বিশুদ্ধ শক্তি অনুভব করতে চায় সে ওম জপ করে, আর যে প্রেমে পরম চায় সে রাধে রাধে জপ করতে থাকে। কিন্তু এখানে মানুষ সবচেয়ে বড় ভুল করে যে তারা নামটিকে এই গন্তব্য বলে মনে করে। নামটি কেবল একটি মাধ্যম, একটি উপায়। ঠিক যেমন আপনি দিল্লি যেতে চান, কেউ ট্রেনে, কেউ বিমানে, কেউ বাসে যান, কিন্তু গন্তব্য হল দিল্লি। একইভাবে রামের নাম একটি পথ, কৃষ্ণের নামও একটি পথ, শিবের নামও একটি পথ, কিন্তু গন্তব্য একই ঈশ্বর। এটাই পরম চেতনা, এটাই সত্য। এখন তুমি হয়তো ভাবছ, তাহলে আমি কার নাম জপ করব? তাহলে শোনো, তোমার সেই নাম জপ করা উচিত যা তোমার মনে প্রতিধ্বনিত হয়, যা তোমাকে আনন্দ দেয়, যা তোমার হৃৎস্পন্দন বাড়ায়, যা শুধু জপ করলেই তোমার চোখে জল আসে। এটাই তোমার নাম, এটাই তোমার মন্ত্র, এটাই তোমার পথ। যদি কেউ বলে যে রামের নাম সেরা, তাহলে তার জন্যে রামের নাম সেরা। যদি কেউ বলে যে কৃষ্ণের নাম সেরা, তাহলে তার জন্যে কৃষ্ণের নাম সেরা। কিন্তু তোমার জন্যে যে নাম তোমার হৃদয় স্পর্শ করে তা সেরা। মহান সন্ত রামকৃষ্ণ পরমহংস খুব সুন্দর উদাহরণ দিতেন। তিনি বলতেন যে আকাশে যেমন একটিমাত্র চাঁদ আছে, কিন্তু যখন এটি বিভিন্ন পাত্রে ভরা জলে দেখা যায় তখন প্রতিটি পাত্রে এটি আলাদা আলাদা দেখায়। এটি একটি ছোট পাত্রে ছোট, একটি বৃহৎ পাত্রে বড়, একটি গোলাকার পাত্রে গোলাকার, একটি বর্গাকার পাত্রে চৌকো দেখাবে। কিন্তু চাঁদ মাত্র একটি। একইভাবে ঈশ্বর একজন, কিন্তু প্রতিটি ভক্তের হৃদয়ের পাত্রে তিনি ভিন্ন ভিন্ন রূপে আবির্ভূত হন। কারোর কাছে তিনি রাম হিসেবে, কারোর কাছে কৃষ্ণ হিসেবে, কারোর কাছে শিব হিসেবে, কারোর কাছে মা হিসেবে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, জপের আসল শক্তি নামের মধ্যেই নয়, অনুভূতিতে নিহিত। আপনি হাজারবার রাম রাম বলতে পারেন, কিন্তু যদি আপনার হৃদয়ে কোনো অনুভূতি না থাকে, ভক্তি না থাকে, তবে এটি কেবল একটি শব্দ। কিন্তু আপনি যদি একবারও পূর্ণ অনুভূতি, সম্পূর্ণ বিশ্বাস, সম্পূর্ণ আত্মসমর্পণের সাথে যে কোনো নাম গ্রহণ করেন, তাহলে এটি আপনাকে সরাসরি ঈশ্বরের সাথে সংযুক্ত করবে। অনুভূতিই আসল জিনিস, ভালোবাসাই আসল জিনিস, আত্মসমর্পণই একমাত্র জিনিস। এটাই আসল কথা। কবীর দাসজি সুন্দর করে বলেছেন, রামের নাম যদি তুমি এই বুঝতে পারো, তাহলে নাম জপ একটি সাধারণ কাজ থেকে ঐশ্বরিক অভিজ্ঞতায় রূপান্তরিত হবে। প্রথম গুরুত্বপূর্ণ রহস্য হল শব্দের শক্তি।
প্রতিটি নাম, প্রতিটি শব্দ একটি নির্দিষ্ট শব্দ উৎপন্ন করে এবং প্রতিটি শব্দ একটি নির্দিষ্ট কম্পন সৃষ্টি করে। যখন তুমি রাম বলো তখন একটি নির্দিষ্ট ধরনের শব্দ তরঙ্গ উৎপন্ন হয়। যখন তুমি কৃষ্ণ বলো তখন একটি ভিন্ন ধরনের তরঙ্গ উৎপন্ন হয়। যখন তুমি ওম বলো তখন একটি সম্পূর্ণ ভিন্ন ধরনের তরঙ্গ উৎপন্ন হয়। এই শব্দ তরঙ্গ কেবল বাতাসে নয়, বরং তোমার দেহে, প্রতিটি অঙ্গে, প্রতিটি কোষে ছড়িয়ে পড়ে। কিন্তু অপেক্ষা করো বন্ধুরা, আমি তোমাদের জন্য এই ভিডিওটি তৈরি করার জন্য অনেক পরিশ্রম করেছি, তাই বিনিময়ে এই কঠোর পরিশ্রমের ফল অর্থাৎ ভিডিওটি লাইক করো। বন্ধুরা, দয়া করে ভিডিওটি লাইক করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো। এছাড়াও মন্তব্যে ধন্যবাদ মহাবিশ্ব লিখতে ভুলো না, যাতে মহাবিশ্ব তোমার ইচ্ছা শুনতে পায় এবং তা দ্রুত পূরণ করে। ভিডিওতে এগিয়ে যেতে আধুনিক বিজ্ঞানও প্রমাণ করেছে যে শব্দ তরঙ্গ আমাদের শরীরের ওপর প্রভাব ফেলে। যখন একটি নির্দিষ্ট কম্পাঙ্কের শব্দ তরঙ্গ আমাদের দেহের মধ্য দিয়ে যায়, তখন তারা আমাদের দেহকোষ, আমাদের মস্তিষ্কের তরঙ্গ এবং এমনকি আমাদের ডিএনএকেও প্রভাবিত করে। এখন কল্পনা করুন যে হাজার হাজার বছর ধরে প্রমাণিত পবিত্র নাম জপ করলে তাদের শব্দ তরঙ্গ আপনার সমগ্র অস্তিত্বকে কিভাবে রূপান্তরিত করতে পারে। রাম নামের স্বতন্ত্রতা হল যে আপনি যখন রাম বলেন তখন অর শব্দ আপনার নাভি চক্র থেকে শুরু হয়, আ শব্দ আপনার হৃদয় চক্রকে স্পর্শ করে এবং ম শব্দ আপনার মস্তিষ্কের কেন্দ্রে শেষ হয়। এর অর্থ হল আপনার 3টি প্রধান শক্তি কেন্দ্র একটি নামে সক্রিয় হয়। এই কারণেই রাম নামটিকে এত শক্তিশালী বলে মনে করা হয়। কৃষ্ণ নামটির একটি আলাদা বৈশিষ্ট্য রয়েছে। যখন আপনি কৃষ্ণ বলেন তখন ক শব্দ আপনার গলা চক্র থেকে উৎপন্ন হয়, শো শব্দ আপনার জিহ্বাকে একটি নির্দিষ্ট উপায়ে বাঁকায় যা আপনার মস্তিষ্কের একটি নির্দিষ্ট অংশকে উদ্দীপিত করে, এবং ন শব্দ আপনার নাকের ছিদ্র দিয়ে আপনার শরীরের কেন্দ্রে পৌঁছায়। এই নামটি তাদের জন্য বিশেষভাবে কার্যকর যারা প্রেম এবং ভক্তির পথ অনুসরণ করতে চান। ওম ভিন্ন। ওমকে সকল ধ্বনির উৎস হিসাবে বিবেচনা করা হয়। যখন আপনি ওম উচ্চারণ করেন, ওম ধ্বনি আপনার হৃদয়ের মধ্য দিয়ে ভ্রমণ করে এবং ম ধ্বনি আপনার মস্তিষ্কের উপরের অংশে পৌঁছায়। এটি একই সাথে সমগ্র শরীরকে কম্পিত করে। বিজ্ঞানীরা দেখেছেন যে ওমের কম্পাঙ্ক প্রায় 432 হার্জ, যা প্রকৃতির মৌলিক কম্পাঙ্ক হিসাবে বিবেচিত হয়। কিন্তু শুধুমাত্র শব্দই যথেষ্ট নয়। আরেকটি গুরুত্বপূর্ণ রহস্য হল শ্বাস-প্রশ্বাসের বিজ্ঞান। নাম জপ করার সময় আপনার শ্বাস-প্রশ্বাস কেমন হওয়া উচিত তা খুব কম লোকই বোঝে। বেশিরভাগ মানুষ কেবল নাম জপ করে কিন্তু শ্বাস-প্রশ্বাসের দিকে মনোযোগ দেয় না, এবং এখানেই তারা সবচেয়ে বড় ভুল করে। যখন আপনি নাম জপ করেন তখন আপনার শ্বাস-প্রশ্বাস গভীর, ধীর এবং ছন্দবদ্ধ হওয়া উচিত। যখন আপনি শ্বাস-প্রশ্বাস নেন তখন মানসিকভাবে নাম জপ করুন। যখন আপনি শ্বাস-প্রশ্বাস নেন তখন আবার নাম জপ করুন। এইভাবে আপনার শ্বাস এবং নাম এক হয়ে যায়, এবং যখন শ্বাস এবং নাম এক হয়ে যায় তখন জপ আর কেবল ঠোঁটের থাকে না, এটি আপনার সমগ্র শ্বাস-প্রশ্বাসের, আপনার সমগ্র সত্তার হয়ে ওঠে। প্রাচীন যোগীরা একে অজপা জপ বলতেন। এটি এমন জপ যা নিজে নিজেই চলতে থাকে। যখন আপনি এই অবস্থায় পৌঁছান তখন আপনাকে আর জপ করতে হয় না, বরং জপ নিজে থেকেই চলতে থাকে। ঘুমন্ত অবস্থায়, জাগ্রত অবস্থায়, কর্মরত অবস্থায়ও নাম আপনার নিঃশ্বাসের সাথে চলতে থাকে, এবং যখনই অবস্থায় পৌঁছান তখন প্রকৃত অলৌকিক ঘটনা শুরু হয়। তৃতীয় গুরুত্বপূর্ণ রহস্য হল ভাবের শক্তি। আমি প্রথম অংশে বলেছিলাম যে ভাব খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু ভাব কি এবং কিভাবে এটি জাগানো যায়? অনেকে বলে, আমি ভাব অনুভব করি না, আমি যতই চেষ্টা করি না কেন আমি অনুভব করতে পারি না, মনে হয় তাই। তাহলে সমাধান কি? এই অনুভূতি জাগ্রত করার জন্য প্রথমে আপনার প্রিয় দেবতাকে গভীরভাবে বুঝতে হবে। আপনি যদি রামের নাম জপ করেন তাহলে রামায়ণ পড়ুন, রামের কীর্তি পড়ুন, রামের চরিত্রটি বুঝুন। যখন আপনি জানতে পারবেন যে রাম তার পিতার একটি প্রতিশ্রুতির জন্য তার রাজ্য ত্যাগ করেছিলেন, ছেড়ে দিয়েছি। যখন তুমি পড়বে যে রাম সীতার জন্য সমুদ্র পার হয়েছিলেন, যখন তুমি বুঝতে পারবে যে রাম একজন সরল ভিলনারী টক ফল খেয়েছিলেন, তখন তোমার হৃদয়ে রামের প্রতি ভালোবাসা জাগ্রত হবে, ভক্তি জাগ্রত হবে। আর যখন এই ভালোবাসা ও ভক্তি জাগ্রত হবে তখন অনুভূতি স্বয়ংক্রিয়ভাবে আসবে। যদি তুমি কৃষ্ণের নাম জপ করো
তাহলে কৃষ্ণের সঙ্গীত পড়ো, ভাগবত পুরাণ পড়ো। যখন তুমি পড়বে কিভাবে কৃষ্ণ গোপীদের সাথে রাস পরিবেশন করেছিলেন, যখন তুমি জানবে কিভাবে কৃষ্ণ অর্জুনকে গীতার জ্ঞান দিয়েছিলেন, যখন তুমি বুঝতে পারবে কৃষ্ণ সুদামার জন্য কি করেছিলেন, যদি তুমি এটা করো তাহলে তোমার হৃদয়ে কৃষ্ণের প্রতি ভালোবাসা উপচে পড়তে শুরু করবে। এবং যখন ভালোবাসা উপচে পড়বে তখন নাম জপ মধুর হয়ে উঠবে। যদি তুমি শিবের নাম জপ করো তাহলে শিবের মহিমা জানো। শিব কিভাবে বিষ পান করে পৃথিবীকে রক্ষা করেছিলেন, শিব কিভাবে গঙ্গাকে তার জটানো চুলে ধারণ করেছিলেন, শিব কিভাবে সবচেয়ে সরল, তিনি কিভাবে ভোলেনাথ। যখন তুমি এই সব জানবে তখন তোমার হৃদয়ে শিবের প্রতি ভক্তি জাগবে এবং ভক্তির সাথে আবেগ স্বয়ংক্রিয়ভাবে আসবে। চতুর্থ গুরুত্বপূর্ণ রহস্য হল সময় এবং স্থান নির্বাচন। হ্যাঁ, এটিও খুবই গুরুত্বপূর্ণ। নাম জপের জন্য প্রতিটি সময় বা স্থান সমানভাবে কার্যকর নয়। সূর্যোদয়ের আগের সময় ব্রহ্ম মুহূর্তকে নাম জপের জন্য সেরা সময় হিসেবে বিবেচনা করা হয়। পরিবেশ খুবই পবিত্র, কম শব্দ হয় এবং আপনার মন শান্ত থাকে। এই সময়ে করা যে কোনো জপ শতগুণ বেশি কার্যকর। সূর্যাস্তকেও খুব শুভ বলে মনে করা হয়। এটি দিন ও রাতের গোধূলি, এবং এই গোধূলিতে একটি বিশেষ শক্তি রয়েছে। এই সময়ে নাম জপ করলে মন দ্রুত একাগ্র হতে সাহায্য করে। স্থান সম্পর্কে যদি সম্ভব হয় তাহলে মন্দিরে, পবিত্র স্থানে, নদীর তীরে অথবা গাছের নিচে নাম জপ করুন। কিন্তু যদি তা সম্ভব না হয় তাহলে আপনার বাড়িতে একটি বিশেষ স্থান নির্ধারণ করুন যেখানে আপনি প্রতিদিন নাম জপ করবেন। ধীরে ধীরে সেই স্থানে একটি বিশেষ শক্তি তৈরি হতে শুরু করবে এবং আপনি যখন সেখানে বসবেন তখন আপনার মন স্বয়ংক্রিয়ভাবে শান্ত হয়ে যাবে, চিন্তাভাবনা স্বয়ংক্রিয়ভাবে থেমে যাবে। আরেকটি কৌশল যা খুবই কার্যকর, নাম জপ করার সময় আপনার মনের মধ্যে আপনার প্রিয় দেবতার প্রতিচ্ছবি কল্পনা করুন। যদি আপনি রাম নাম জপ করেন তবে রামের দেখো, তার ধনুকের দিকে তাকাও, তার হাসির দিকে তাকাও, তার কালো বর্ণের দিকে তাকাও। যত স্পষ্টভাবে চা দেখতে পাবে জপ তত গভীর হবে। যদি তুমি কৃষ্ণের নাম জপ করো তাহলে কৃষ্ণের দিকে তাকাও, তার বাঁশি দেখো, তার ময়ূরের পালকের দিকে তাকাও, তার হাসির দিকে তাকাও। এই দৃশ্যায়ন তৈরি করলে তোমার জপ জীবন্ত হয়ে ওঠে। অষ্টম রহস্য হল ধারাবাহিকতা। নাম জপের আসল ফল তখনই পাওয়া যায় যখন তুমি ধারাবাহিকভাবে এটি করো। একদিন এটি করে এবং তারপর 10 দিন ধরে এটি বাদ দিলে কোনো লাভ হয় না। ঠিক যেমন তুমি যদি জল ফোটাতে চাও তাহলে তোমাকে ক্রমাগত তাপ প্রয়োগ করতে হবে। যদি তুমি এটিকে একটু গরম করো, তারপর ঠান্ডা হতে দাও, তারপর আবার গরম করো, তাহলে জল কখনই ফুটবে না। একইভাবে নাম জপের ক্ষেত্রে ধারাবাহিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিন এটি করো, এমনকি যদি তা সামান্য হয়, এমনকি যদি এটি মাত্র 5 মিনিট হয়, তবে প্রতিদিন এটি করো। ধীরে ধীরে এটি তোমার অভ্যাসে পরিণত হবে। আর যখন এটা অভ্যাসে পরিণত হবে তখন এমন একটা দিন আসবে যখন নাম জপ না করলে তোমার অদ্ভুত অসম্পূর্ণ অনুভূতি হবে। যেমন খাওয়া বা না খেয়ে স্নান করা অদ্ভুত লাগে, তেমনি নাম জপ করাও অসম্পূর্ণ মনে হবে। নবম রহস্য হল আত্মসমর্পণ। এটি সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ রহস্য। অনেকেই কিছু কামনা করে নাম জপ করেন। কেউ টাকা চায়, কেউ চাকরি চায়, কেউ সন্তান চায়, এবং এটি ভুল নয়। শুরুতে এটি এমনই ঘটে, কিন্তু প্রকৃত জপ হল যখন আপনি কিছু চাওয়ার জন্য নয় বরং কেবল দেওয়ার জন্য এটি করেন। যখন আপনি নাম জপ করেন তখন এমন অনুভূতি রাখুন যে আমি আমার দেবতার কাছে নিজেকে সমর্পণ করছি। আমি কিছুই চাই না, আমি কেবল তোমার করুণা চাই, আমি তোমার ভালোবাসা চাই, আমি তোমার ভক্তি চাই। যখন এই অনুভূতি আসে তখন আসল অলৌকিক ঘটনা ঘটে, সঙ্গীত। কারণ তখন তুমি আর ভিক্ষুক থাকো না, তুমি দাতা হয়ে যাও, এবং যারা দান করে ঈশ্বর সব কিছু দেন। দশম রহস্য হল সৎসঙ্গ। নাম জপ একাই করা যেতে পারে, কিন্তু যদি মাঝে মধ্যে সৎসঙ্গে যান এবং সম্মিলিতভাবে নাম জপ করেন তাহলে এর প্রভাব বহুগুণ বৃদ্ধি পায়। যখন শত শত মানুষ একসাথে রাম নাম জপ করেন তখন এক অসাধারণ শক্তি উৎপন্ন হয়। এই শক্তি এতটাই শক্তিশালী যে আপনি তা অনুভব করতে পারেন।
অতএব যদি আপনার কাছাকাছি কোনো সৎসঙ্গ বা ভজন কীর্তন হয় তাহলে অবশ্যই সেখানে যান এবং নাম জপ করুন। আপনি দেখতে পাবেন যে নির্জনতায় যে অনুভূতি আসে না তা সৎসঙ্গে স্বয়ংক্রিয়ভাবে আসে। নির্জনতায় যে আনন্দ পাওয়া যায় না তা সৎসঙ্গে পাওয়া যায়। 11তম রহস্য হল পবিত্রতা। যখন আপনি নাম জপ করেন তখন আপনার শরীর এবং মন উভয়েরই পবিত্রতা অপরিহার্য। শরীরের পবিত্রতা মানে হল আপনার স্নান করা, পরিষ্কার পোশাক পরা এবং তারপর নাম জপ করা। মনের পবিত্রতা মানে হল আপনার কারো প্রতি ঘৃণা, ঈর্ষা, রাগ বা বিদ্বেষের অনুভূতি পোষণ করা উচিত নয়। যদি আপনার কারো প্রতি কোনো খারাপ অনুভূতি থাকে তাহলে প্রথমে তাদের শুদ্ধ করুন, ক্ষমা করুন, ভুলে যান এবং তারপর নাম জপ করুন। মন যদি অপবিত্র হয় তাহলে নাম জপের সম্পূর্ণ প্রভাব নষ্ট হয়ে যায়। এটা যেন তুমি একটা নোংরা পাত্রে দুধ ঢালছ। দুধ ভালো, কিন্তু যদি পাত্রটা নোংরা হয় তাহলে দুধও নষ্ট হয়ে যাবে। 12 রহস্য হলো ধৈর্য। অনেকে কয়েকদিন ধরে নাম জপ করে এবং তারপর বলে যে কিছুই হচ্ছে না, এর কোনো লাভ হয় না। এটা একটা ভুল ধারণা। নাম জপ করা জাদু নয়। তুমি আজ এটা করো এবং আগামীকাল ফল পাবে। এটা একটা প্রক্রিয়া, এটা একটা যাত্রা, সময় লাগে। বীজ বপন করার পর তুমি প্রতিদিন পরীক্ষা করে দেখো গাছটি বেড়ে ওঠে কিনা, কিন্তু গাছটি তাৎক্ষণিকভাবে গজায় না। বীজ প্রথমে মাটির মধ্যে দিয়ে ভেঙে যায়, তারপর শিকড় গজায়, তারপর ধীরে ধীরে গাছটি গজায়। একইভাবে নাম জপের প্রভাব ধীরে ধীরে হয়। প্রথমে তোমার ভেতরে এমন একটি পরিবর্তন শুরু হয় যা তুমি দেখতে পাও না। তারপর ধীরে ধীরে এই পরিবর্তনটি বাহ্যিকভাবে নিজেকে প্রকাশ করে। 13 রহস্য হলো বিশ্বাস। নাম জপ করার সময় তোমার পূর্ণ বিশ্বাস থাকতে হবে। বিশ্বাস করো যে এই নাম আমাকে আমার দেবতার কাছে নিয়ে যাবে। বিশ্বাস করো যে আমার দেবতা আমার কথা শুনছেন। বিশ্বাস যে আমার প্রতিটি কথা তাদের কাছে পৌঁছে যাচ্ছে। যখন এই বিশ্বাস থাকে তখন নাম জপ এক ভিন্ন শক্তি অর্জন করে। সন্দেহ হলো নাম জপের সবচেয়ে বড় শত্রু। যদি আপনি সন্দেহের সাথে নাম জপ করেন, যদি আপনি ভাবছেন যে এটি ঘটবে কিনা, তাহলে সাথে নাম জপ করেন। যদি আপনি ভাবছেন যে এটি ঘটবে কিনা, তাহলে সেই নামটি কেবল একটি শব্দই থেকে যায়। কিন্তু যখন তোমার পূর্ণ বিশ্বাস আছে, যখন তোমার পূর্ণ ভক্তি থাকবে, তখন ওই কথাগুলো একটি মন্ত্রে পরিণত হয়, এটি একটি শক্তিতে পরিণত হয়। 14তম রহস্য হল কৃতজ্ঞতা। নাম জপ করার সময় কৃতজ্ঞতা বোধ করা, এটা রাখো। ঈশ্বর তোমাকে যা দিয়েছেন তার জন্য সঙ্গীত। ধন্যবাদ দাও, তুমি আমাকে এই জীবন, এই দেহ, এই মন দিয়েছ। তিনি আমাকে জ্ঞান দিয়েছেন, এ সবই ঈশ্বরের কৃপায়। যখন তুমি কৃতজ্ঞতার সাথে নাম জপ করো তখন তোমার হৃদয় খুলে যায় এবং ঈশ্বরের পক্ষে খোলা হৃদয়ে প্রবেশ করা সহজ হয়ে যায়। 15তম এবং শেষ রহস্য হল ভালোবাসা। ভালোবাসা সব কিছুর ঊর্ধ্বে। যদি তোমার জপে ভালোবাসা থাকে তাহলে অন্য সব কিছু আপনা আপনিই অনুসরণ করবে। এটা আসবেই। ভালোবাসা ছাড়া সব কিছুই অর্থহীন। তুমি আসবেই। নাম জপ করো, কিন্তু যদি ভালোবাসা না থাকে তাহলে তা কেবল শব্দ। এটা ভালোবাসার খেলা। কিন্তু যদি তুমি একবারও ভালোবাসার সাথে নামটি গ্রহণ করো, তারপর সে ঈশ্বরের কাছে পৌঁছায়। মীরাবাই স্নেহের সাথে তিনি কৃষ্ণের নাম গ্রহণ করলেন এবং কৃষ্ণ তার সামনে উপস্থিত হলেন। সূরদাস প্রেমের সাথে কৃষ্ণের নাম প্রার্থনা করেছিলেন এবং অন্ধ হওয়া সত্ত্বেও তিনি কৃষ্ণকে দেখেছিলেন। তুলসীদাস প্রেমের সাথে রামের নাম প্রার্থনা করেছিলেন এবং রাম তাকে বলেছিলেন, এটাই ভালোবাসার সমস্ত শক্তি। নাম জপের সবচেয়ে বড় শক্তি হল প্রেম। তাহলে এখন তুমি বুঝতে পারছো যে নাম জপ করা কোনো সহজ কাজ নয়। এটি একটি সম্পূর্ণ বিজ্ঞান, এটি একটি সম্পূর্ণ শিল্প।